জুলাই গণ অভ্যুত্থানের রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন আনোয়ার হোসেন পাটোয়ারি। এ ঘটনায় মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় সাবেক দুই মন্ত্রী রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু এবং সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে। পরে প্রত্যেক আসামির ৫ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াকের আদালত ফারজানা রূপা ও শাকিল আহমেদকে ৫ দিন এবং হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে ৩ দিন করে রিমান্ডের আদেশ দেন। একই আদালত ভাটারা থানার মামলায় ৩ দিন করে রিমান্ডে পাঠান টাঙ্গাইল ৫ আসনের সাবেক সংসদ সদস্য সানোয়ার হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু মুসা আনসারিকে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জুলাই অভ্যুত্থানে নেক্কারজনক ভূমিকা রেখেছেন আসামিরা। মোট ১৪ জনকে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। এদেরকে বিভিন্ন মামলায়, হত্যা মামলা এবং হত্যা প্রচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একই আদালত রাজধানীর বিভিন্ন থানার একাধিক মামলায় গ্রেপ্তার দেখান সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন, সাবেক IGP চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং যাত্রাবাড়ী থানার সাবেক OC আবুল হাসানকে। এছাড়া উচ্চ আদালতের নির্দেশে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ গ্রহণ করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক রফিকুল ইসলাম। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী আমাদের দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1, আমাদের বিজ্ঞ বিচারক মহোদয় স্যার, উনি যথার্থ দায়িত্বশীলভাবে ওনারা অ্যাবসকন্ডিং ছিলেন। ওনাদের নামে যে পূর্বে ইস্যুকৃত WA ছিল গ্রেপ্তারি পরোয়ানা, সেই পরোয়ানাটাকে ফেরতের জন্য রিকল চেয়ে উনি এটা স্বাক্ষর করেছেন। এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় আলোচিত ঠিকাদার GK শামীম এবং তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে রায়ের তারিখ পিছিয়ে ২৬ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালত।